31st নাইট 6 কারণে মুসলমানদের উপর বৈধ নয়। কয় কারণে? 6 কারণে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে এই দিনের মধ্যে প্রচুর পরিমাণ অপচয় হয়। প্রচুর পরিমাণ অপচয় হয়। কক্সবাজার, ঢাকা সহ বিভিন্ন বড় বড় হোটেলের মধ্যে বিভিন্ন বড় বড় কনসার্টের আয়োজন করা হয়, ডিজে পার্টির আয়োজন করা হয়, অনইসলামিক বিভিন্ন কনফারেন্সের আয়োজন করা হয়। সেখানে বিদেশ থেকে ভাড়া করে আনা নর্তকীদেরকে দিয়ে নাচানো হয়, অনেক রকম গান বাদ্যের আসর সেখানে জমানো হয়। আর এটার মাধ্যমে যেই দরিদ্র বাংলাদেশের মানুষ এখনো ঠিকভাবে ভাত খেতে পারে না, সেই দরিদ্র বাংলাদেশের বিলিয়ন বিলিয়ন টাকা সেখানে খরচ করা হয়। আজকে আমাদের অনেক জেলায় এমন দেখবেন যে সেখানে ভালোভাবে ভাত খেতে পারে না মানুষ। 3 বেলা খাবার অর্জন করতে তাদের কষ্ট হয়ে যায়। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এগুলোর মধ্যে মানুষের জীবিকা নির্বাহ করা কষ্ট হয়ে যায়। সেই দেশের মধ্যে তারা এক অযৌক্তিক একটা উদযাপনের মধ্যে লিপ্ত হয়ে একটি রাতকে কেন্দ্র করে তারা বিলিয়ন বিলিয়ন ডলার, বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে ফেলে। আল্লাহ এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। এই যে আরো আছে ফানুস উড়ায়, বেলুন ফুটায়, তারপর সেখানে আতশবাজি করে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ওই দরিদ্র বাংলাদেশের সেই একটি রাতের মধ্যে শেষ হয়ে যায়। এই যে অপচয় হয়, এই অপচয়কে ইসলাম কখনো সাপোর্ট করে? তাহলে আমরা মুসলমান হিসেবে এই অপচয় আমরা করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অপচয় থেকে বিরত রাখুন, সকলে বলে আমিন। 31st নাইট ডে অবৈধ হওয়ার 2 নাম্বার কারণ হচ্ছে এই রাতের মধ্যে মানুষকে প্রচন্ড পরিমাণে কষ্ট দেওয়া হয়। ইজাউল মুসলিম হারামুন, একজন মুসলমানকে কষ্ট দেওয়া এটা সুস্পষ্ট হারাম, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। একজন মুসলমানকে কষ্ট দেওয়া হারাম, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু 31st নাইট যারা পালন করে তারা জানে, বাচ্চা থেকে বুড়ো সবাই এটার মাধ্যমে কষ্ট পায়। এই এলাকার মধ্যে কেমন হয় আমি জানি না, বাকি আমি ঢাকায় ছিলাম, চট্টগ্রাম ছিলাম, আমি জানি সেখানে এত জোরে জোরে আতশবাজি করা হয়, ফানুস উড়ানো হয়, এত জোরে জোরে আতশবাজিগুলো, এগুলোর শব্দে হার্ট অ্যাটাকের রোগীরা এদের অবস্থা টাইট হয়ে যায়। ছোট ছোট বাচ্চারা তাদের অবস্থা টাইট হয়ে যায়। ঘরের সব কিছু গ্লাস জানালা বন্ধ করেও সেই আওয়াজ থেকে হেফাজত থাকতে পারে না। হঠাৎ করে বোম ফুটে, হঠাৎ করে আতশবাজি হয়, এর মাধ্যমে অনেক কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন মুসলমান নরনারীকে কষ্ট দেয়, কোন রকম কারণ ছাড়াই যারা কষ্ট দেয়, সুস্পষ্ট গুনাহের মধ্যে তারা লিপ্ত রয়েছে, সুস্পষ্ট গুনাহের মধ্যে তারা লিপ্ত। কারণ একজন মুসলমানকে আপনি কষ্ট দিচ্ছেন, ইজাউল মুসলিম হারাম। আপনি জানেন না, অনেকের ছোট বাচ্চা থাকে, এই বাচ্চার কানে যদি হঠাৎ করে এভাবে বজ্রপাতের মতো আওয়াজ হয়ে যায়, তাহলে তার কতটা কষ্ট হতে পারে। পত্রিকার মধ্যে ছেপেছে, আতশবাজির আওয়াজে একটা বাচ্চা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে তারপর তাকে হসপিটালে নেওয়া হয়েছে। হসপিটালে নেওয়ার পর সেই বাচ্চা মারাই গিয়েছে এই 31st নাইটের অপকরণের কারণে। তারপর পত্রিকা আরো এসেছে, মিডিয়ার মধ্যে সংবাদ প্রচারিত হয়েছে যে 31st নাইটের অযৌক্তিক উন্মাদনার কারণে সেদিন ফানুস যখন উড়িয়েছিল, এই ফানুসের আগুনটা গিয়ে একটা মহিলার প্লাস্টিক কারখানার উপর পড়েছে। সেই মহিলা অনেক কষ্ট করে জীবনের জীবিকা নির্বাহ করে, অনেক কষ্ট করে একটি কারখানা খুলেছে, প্লাস্টিকের কারখানা।